আপনাকে কিছু খেতে ইচ্ছে হয়? না ভাই, আমার কিছু খেতে ইচ্ছে হয় না, তবে তোমাকে আমি একটি অনুরোধ করে যাচ্ছি, আমার মাকে যেন তোমাদের বাসা অন্যায় ভাবে চিনে না নে, তুমি তাকে দেখে রেখো। উজির সাহেব, এখনো সময় আছে, আপনি ভেবে দেখুন। আমি অনেক ভেবে দেখেছি, আমাকে আর তুমি বিরক্ত করো না। তোমার যে রাজনীতি আমি কম বুঝি না, ইচ্ছে করলে তোমাদের বাসার বিরুদ্ধে আমি অনেক ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। তবে তুমি মরবার পূর্বে আমার মার রূপলের সঙ্গে দেখা হলো না। মা, মারে, তুই তুই একবার এসে দেখে যাওয়া। না না, আমি তাকে ডাকবো না। সে যদি এসে পড়ে আমাকে অবস্থা দেখে, তাহলে সে যে আর প্রাণে বাঁচবে না। উজির সাহেব, আমার মৃত্যুর জন্য প্রস্তুত হন। আমি প্রস্তুত জল্লাদ ভাই। হে, আমি আমার শির পেতে দিচ্ছি, তুমি তোমার কাজ শীঘ্র সমাধান করো। আমার পাগলি বয়সে যদি দেখে ফেলে তার পিতার মৃত্যুর সংবাদ শুনে, তাহলে যে তুমি আর তোমার কাজ সমাধান করতে পারবে না ভাই। আমি আমার শির পেতে দিচ্ছি। ঠিক আছে, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। মারে, তুই কেন এখানে এসেছিস মা? যা মা, যা, চলে যা। আপনাকে জল্লাদের হাতে রেখে আমি কিছুতে এখান থেকে যাবো না পিতা। চলুন চলুন পিতা, আমরা এখান থেকে পালিয়ে যাই। কোথায় পালাবে? তবে তোমার কাজ সেরে ফেলো। আমি তাই করছি জাহাপনা। উজির সাহেব, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন।
করছে পিতা গো, ও বাছা ওদের সাহেব, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। তোমার কাজ সেরে বেলা গেল। ওদের সাহেব, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। মুক্তি নেই, মুক্তি নেই। ষড়রূপান, তুমি যদি আমার রহিমকে স্বামী বলে কবুল করো, তবেই আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি। না বাবা, না। জল্লাদ! আরে আপনি তোমার কাজ সেরে বেলা জল্লাদ। বিলম্ব আমার সহ্য হচ্ছে না। ওদের সাহেব, জল্লাদ! বলো রূপান, তুমি আমার রহিমকে স্বামী বলে কবুল করবে? বলো, বলো রূপান। জাহাপনা, হ্যাঁ, বলো। আমি বলো মা, বলো। আমি আপনার বলো। ছেলেকে বলো। আপনার তুমি ছেলেকে পারো একমাত্র আমার রহিমকে ফিরে রাখতে। বলো মা, বলো। শুক্রিয়া খুদা, তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া। জল্লাদ, জাহাপনা, তুমি বিশ্রামে যাও। তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। কি করলে মা? পিতা, তোর হেতে হতভাগ্য পিতার জন্য তোর নিজের মাথায় তুই কোরআন মারলে রে পিতা, মা। দেখো জগৎবাসী, পিতার এই তুচ্ছ প্রাণের জন্য মায়ের কি আত্মদান। মা, মারি, তুই আমার তাবিত প্রাণ শীতল করলি মা। তুই আমার তাবিত প্রাণ শীতল করলি। তুই আমার তাবিত প্রাণ শীতল করলি। ভাই হয়েছে, আর দুঃখ করে লাভ নেই। চলো আমরা মনের আনন্দে বিয়ের আয়োজন করি গিয়ে। মা, তুমি তোমার পিতাকে নিয়ে এসো। আমার আনন্দ, আমার সকল আনন্দ তো ওই নদীর চুটে ভাসিয়ে পিতা, দিয়েছি। পিতা, পিতা, আপনি আর কাঁদবেন না পিতা, আপনি আর কাঁদবেন না। ওই বিধি আমার এই স্বামী আছে, আমার তাই হবে পিতা, আমার তাই হবে। বিধি যার কপালে আরে তুই এভাবে কেঁদে কেঁদে আমাকে
কপালে জালে নাতনিরা তোরা কই গেছ তো? ও গুদি, ও লতিফা, গুদি, লতিফা কই রে? ও দুরমুস, আরে তোরা কই রে? আরে
কন্যা কি ভালো করে সাজানো হয়েছে? সাজানো হইলে বসার ফরাসান বইব কিও ফরাসান না দৌড়তে তোমার আসলে বাইকটা দিবার পারো না। আরে আমার আসলে তো হ্যাঁ জামাই নিয়ে নেব হ্যাঁ রে যা 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 তুই একলা একলা যাবি গায়ে হলদি দেওয়া হয়েছে একলা একলা যদি যাস তা অসুবিধা আছে জিনপরি আছে শয়তান আছে বেশি আছে তুই আমার ধরে ধরে আয় ধর হ্যালো আরে কন্যা লোভিয়া সাজনে কি গটা তুমি মাওরারি দিও গোরারি রারি দিদি চকিনা একরতে তিনজন গোরারি
বংশের খাজি। কাজী ও বুড়া এইখানে যে বাদ্য বাজনা শোনা যায় এটা কি বিয়া বাড়ি? এই কথা শুনে তুমি কি চাও? আমরা সাথে বাদ খাইছিলাম। তোমার লাইগা এখানে কে হারান দিতেছে? হ্যাঁ বলছে বলছে লাগে রান্না চন লাগে হারাই এমনি আইয়ে যত সব ও বুড়া বলছিলাম কি আমগুলোর সাথে বাদ দিবা? এদিকে আগায় আয়, আগায় আয়। আমরা তো আগে বলছি আর কত দামু? এদিকে আগায় আয়, বহ বহ। ঢেউ দে তরকারি আড়া দে। এই নাও ওই বুড়া হাইরে আমার থেকে বাদ কা হ্যাঁ আমরা কাছে হাই কেডা আছে বুঝছো? দে হাঙ্কে আড়াই দে। এ ফকিন্নি দল হে নেও খাইয়ে উঠো, খাইয়ে উঠো। দেন না দে খালি হাইয়ে উঠো বুড়া একটু নুন দাও না। দেহ আবার নুন চাই। ওই ফকির দেখছি তো ফুটকা মাছের মতো কটকট করা লাগছে গো। ও বুড়া বলছিলাম কি আল্লাহ বাস কতক্ষণ খাওয়ান যায় একটু তরকারি দাও না। হয় ফকিরের তো ঘুমাগো খেড়া দাওয়া দিয়ে আনছে। এটা আগেই কইছি হোকে ভাইজান দাওয়াত দেওয়ার লাগে না হারাই এমনি আইয়ে হ্যাঁ নেও খাওয়া দাওয়া খৈরা যেও না, এখানে বহ। এবার ধোয়া করে যেও। ও বুড়া কইছিলাম কি একটা বিড়ি দাও না। আবার দেহ তো কথা বড় বেদ, আবার ফিরি। হ্যাঁ নাও হ্যাঁ উঠো। তোমরা শান্ত হও। আসুন উজির সাহেব। ঝাপো না, খাবিন তো আগে এসে এখন বিয়াটা ফরায় দে। হ্যাঁ কাজী সাহেব, বিয়ে পড়ানোর অনুমতি দেয়া হলো, আপনি বিয়ে পড়ান। আমি ভরাই কাজী সাহেব। হারেন যদি আপনি ফরাইয়া দেন। আচ্ছা ঠিক আছে। মেয়ে যদি কোনো কার্যকলাপে বাপের বাড়ি চলিয়া যায় চলিয়া যায় তাইলে তাইলে স্বামী হাত পুড়িয়া আচ্ছা স্ত্রী যদি হ্যাঁ, স্বামী যদি রাগ করিয়া হ্যাঁ। স্ত্রীর পিঠে মেরুদণ্ড ভাঙিয়া ফেলা তাহলে স্ত্রী হাত পুড়িয়া রান্না খাইতে বাধ্য থাকিবে বলো কবুল? কইছে গো কইছে বলছে আচ্ছা তাহলে এখন মোনাজাত করি। আচ্ছা আপনারা সবাই মোনাজাত করুন। আয় আল্লাহ, আল্লাহ গো তুমি দেখছো তোমার বান্দা কিবা করিয়া কিবা কাম করিয়াছে। আল্লাহ গো এমন কাণ্ড আমার সত্য বুঝতে দেয় নাই। আল্লাহ গো তবুও দেখে ফেলাইছি। আল্লাহ ওরে কুচকুচির মারে কুচকুচির মারে কুচকুচির মা তুই কই গেলি রে?
রব্বানা জানলাম না, কিছু খাইতে পারলাম না, কইতে পারলাম না। আল্লাহ গো, এই 12 বছরের ছেলের সাথে 12 দিনের ছাড়ার ইন্ডিয়া হইয়া গেছে। আল্লাহ জানি না আল্লাহ, উদা বাসু করে কিবা কি করিব আমি নিজেও বুঝতে আইতাছি না। আল্লাহ আমিন আমিন সুম্মা আমিন আমিন। হুজুর হুজুর সাহেব আমগরে বিদায় করেন। কাজী সাহেব, এই আপনার বিদায় নিয়ে যান 100 স্বর্ণ মুদ্রা। আই কুকুতির মা আয় দেখিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা আসসালামু আলাইকুম কুকুতির মা। বাস বেগম সাহেবা, এতদিন মা রব্বানি ছিল আমাদের, আজ হতে সঁপে দিলাম আপনাদের হাতে। আমার মাতৃহীন আমাকে আপনারা দেখে রাখবেন। একে বলে সত্যি আমার মা নেই? সত্যি সত্যি তোমার মানে? এতদিন তোমাকে আমি বুঝতে দেইনি। এবার আপনি বিদায় দিন। মা রূপবান, তোমার পিতা মাতার নিকট হতে তুমি বিদায় নিয়ে চলে আসো মা। হ্যাঁ মারুপান, তুমি তোমার পিতামাতার নিকট হতে বিদায় নিয়ে চলে এসো। এসো জাহানারা। বিদায় রে বিদায় রে ও পিতা, আমাকে বিদায় দিতে হবে পিতা। পিতা গো, কেঁদে কেঁদে আমাকে আর আকুল করে তুলবে না। এবার আমাকে বিদায় দিন।
মা রূপবানকে বিদায়ের মালা পরিয়ে দিলে। স্বামী, পিতা, সত্যি সত্যি আপনি আমাকে বিদায় মালা পরিয়ে দিলেন। আর কোনো উপায় ছিল রে মা। মাতা ছেড়ে পিতা ছেড়ে শাস্তি মা। বিদায়ের
হে খোদা, তুমি আমার স্বামীকে দেখে রেখো খোদা। তুমি যদি তাকে দেখে না রাখো তাহলে কে তাকে দেখে রাখবে খোদা? কে তাকে দেখে রাখবে? ঘুমাও যে পরে বন্ধু বাতাস দেখো গায়ে
জননী, তুই তোর স্বামীকে নিয়ে সুখের নির্দায় গিয়েছিস, কিন্তু তুই কি ভুলে গেছিস তোর স্বামীকে নিয়ে আজ রাতে 12 বৎসরের জন্য বনবাসে যেতে হবে? নইলে তোর অমঙ্গল হবে, নইলে তোর অমঙ্গল হবে, নইলে তোর অমঙ্গল হবে। দাদা, আমি একটি স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে বলে গেল, পরে পরে তুই নতুন পথে চল। হে খোদা, সেই পথ কদিকে তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। মনের অভিশাপ তা আমাকে পালন করতেই হবে, নতুবা আমার প্রাণাদিক পুত্র রহিমকে কিছুতেই জীবিত রাখা যাবে না। জাহাপনা, জাহানারা, আপনি যেভাবে নীরবে বসে আছেন, ওদিকে যে মা রূপা বাসর করে কেঁদে কেঁদে একেবারে সারা। কি করবো জাহানারা, আমার যে কোনো উপায় নেই। এই যে মনির অভিশাপ তা আমাকে পালন করতেই হবে। ওই ওই যে দেখো জাহানারা, মা আমার কেঁদে কেঁদে এদিকে আসছে। মা, তুই কাঁদছিস কেন? আপা, আপা গো, আজ নিশি শেষে আমি একই স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে বলে গেল, পরে পরে তোর নতুন পথে চল। আপা গো, তাহলে কি সত্যি সত্যি আমাকে নতুন পথে যেতে হবে? হ্যাঁ মা, সত্যি তোর নতুন পথে যেতে হবে। কি করব মা, মনির অভিশাপ আমার রহিমের কল্যাণের জন্য সেই পথ থেকে অনুসরণ করতে হবে মা। আম্মা গো, নিশি প্রায় শেষ হয়ে এলো, আমার স্বামীকে আমার কাছে দিন, নইলে যে আমার স্বামীর অমঙ্গল হবে। আমি এত সাধনা করে আমি সন্তানকে 10 মাস ধরে আমি আমার গর্ভে ধারণ করেছিলাম। আমি আমার তাকে দিয়ে আমি কেমন করে মা, দিন মা, আমার স্বামীকে আমার কাছে দিন। জাহানারা, জাহানারা, দিয়ে দাও জাহানারা, দিয়ে দাও জাহানারা, দিয়ে দাও, দিয়ে দাও। যে আমাদের থাকবে না, যাকে আমরা রাখতে পারবো না, তাকে নিয়ে মিছে মায়া বাড়ি লাভ কি লাভ জানারা, তাকে নিয়ে মিছে মায়া বাড়ি কি লাভ। দিয়ে দাও, দিয়ে দাও জানারা, আমাদের প্রাণের মালিককে আমার মায়ের হাতে তুলে দাও, আমার মায়ের হাতে তুলে দাও। আপা গো, সেই পথ থেকে আপনি আমাকে বলে দিন, আমি আমার স্বামীকে নিয়ে আমি সেই পথে চলে যাব। জানি না মা, সেই পথ কোন দিকে আমি জানি না। মারি, তোর দু চোখে যেদিকে যাই তুই সেদিকে চলে যা,
সত্যি আমি জানি না। ও আব্বা শান্ত হও, শান্ত হও।